ক্যাবিনেট ফাইল করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রত্যেকজনের বাড়ি থেকে বেরিয়ে এসে যে আমি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে এসেছি, কিন্তু আজকে দেখা গেল রাজ্য সরকার ক্যাবিনেট ফাইল করে ইডিও সুপ্রিম কোর্টে এসেছে এবং রাজ্য সরকার ক্যাবিনেট ফাইল করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে কয়লা চোরেদেরকে বাঁচাতে ফাইল চুরি, এই ফাইল চুরি কাণ্ডে মুখ্যমন্ত্রীর যে প্যানিক হয়ে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর যে অস্থিরতা বারবার প্রকট হয়ে উঠছে তা প্রমাণ করছে যে ডালমে কুচ কালা है। এবং তার জন্যই এত সুপ্রিম কোর্ট দৌড়দৌড়ি এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। সেদিন তো করে ফেলেছেন কাণ্ড, আজকে তিনি বলছেন যে আমি পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে গেছিলাম। প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি যার বাড়িতে প্রতীক জৈন ইডি ছাপা পড়েছে, সেই ব্যক্তি তৃণমূলের কোন পলিটিক্যাল পোস্টে আছে? দ্বিতীয় কথা হচ্ছে, যদি পলিটিক্যাল পার্সন হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হানার জায়গায় গিয়ে থাকেন বা ইডির ইনভেস্টিগেশন যেখানে হচ্ছে সেই জায়গায় গিয়ে থাকেন, তাহলে তার সাথে নন্দিনী চক্রবর্তী কি করছিলেন, যিনি পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি? নন্দিনী চক্রবর্তীও কি ইডির এই হানা বা ইডির যে তদন্ত সেই তদন্তকে বাধা দেওয়ার জন্য গেছিলেন? শুধু তো তাই নয়, তার প্রিন্সিপাল সেক্রেটারিও মনে হয় গেছিলেন আমার কাছে যতদূর খবর। এছাড়াও পুলিশের বহু উচ্চ পদস্থ কর্তারা তারা গেছিলেন। কিভাবে সম্ভব একটি পলিটিক্যাল আন্দোলনে বা একটি পলিটিক্যাল কাজে পার্টিসিপেট করা এই সমস্ত পুলিশ অফিসারদের কি বা সরকারি অফিসারদের কি নিয়ম বহির্ভূত নয়? নাকি মুখ্যমন্ত্রী তাদেরকে আদেশ দিয়েছিলেন বলে তারা গেছিলেন? মুখ্যমন্ত্রী যদি তাদেরকে আদেশ দিয়ে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন, পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে যাননি। বাংলার মানুষের সামনে সত্যিটা বলুন। বাংলার মানুষ জানে আপনি মিথ্যে কথা বলেন, কিন্তু এতটা নিচে নেমে মিথ্যে কথা বলেন তো ভাবতে পারছেন বাংলার মানুষ? আপনি তো অগ্নিকন্যা ছিলেন এক সময়, পরে ঘুগনিকন্যা হলেন, এখন তো ফাইল চোর হয়ে গেলেন। গোটা ভারতবর্ষের মানুষ অনেক কিছু চুরি দেখেছে। কংগ্রেস আমলে ছাতা চুরি দেখেছি আমরা, কালমাটি সাহেবের 2G 3G 4G জিজাজি অনেক কিছু দেখেছি। তো ফাইল চুরি এই প্রথম বাংলার মানুষ আর ভারতবর্ষের মানুষ প্রথম দেখল। আমরা দেখছি বিষয়টি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে চেষ্টা করা হয়েছে, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং আমাদের পুলিশ প্রশাসনের রোল বা ভূমিকা অত্যন্ত নক্কারজনক এবং এই পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো কাজ করছে। বিশেষ করে এই ব্যারাকপুর অঞ্চলে ওখানকার এসপি থেকে শুরু করে পুলিশ অফিসার যারা আছেন উচ্চতলা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলন ছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলন ছাড়া চলে না। এবং আমরা জানি তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সর্বময় কর্তা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘরোয়া বৈঠকে তার যারা সাগরেদ আছে তাদেরকে হলদার জাহাঙ্গীর থেকে শুরু করে ওপেন ইনস্ট্রাকশন দেয়। আমার কাছে তো সেই খবর আসে যে কারো পা ভেঙে দিতে হবে, কারো মুখ করতে হবে। যে রাজনৈতিক দলের সেকেন্ড ইন কমান্ড এই ধরনের কথাবার্তা বলে, সেই দল হিংসা করবে না তো কি করবে? হিংসা ছাড়া এদের অস্তিত্ব নেই। পরশুর ঘটনা নিয়ে বাম এবং কংগ্রেসের তরফ থেকে একটি বিষয় তুলে ধরা হচ্ছে যে মুখ্যমন্ত্রী গেলেন, ইডি তদন্তের মাঝখানে ফাইল নিয়ে চলে এলেন, অথচ ইডি অফিসাররা সিআরপিএফ আধিকারিকরা দাঁড়িয়ে সব দেখলেন। এতেই বোঝা যায় জোড়াফুল আর আশারমন বিজেপি না। সিপিএম এর এই বক্তব্যই প্রমাণ করছে সিপিএম আর তৃণমূল আলাদা আছে। আমি ইডির অফিসার না বা ইডি সম্পর্কে আমার খুব বেশি ধারণাও নেই, তবে অ্যাজ এ পলিটিক্সের ছাত্র হিসেবে, অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্স, আমি বলতে পারি সেদিন যদি ইডি অফিসাররা সামান্য কিছু দিতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্ট্রেচার আসতো। এর আগে হুইল চেয়ারে ভোট জিতেছিলেন, এবারও স্ট্রেচারে শুয়ে শুয়ে ভোটটা জিতে যেতেন। অত বোকা আমরা নয়। তো বাম যেটা চেষ্টা করছে ফাঁদে ফেলার, তৃণমূলকে জেতার, অত সহজে জিততে দেবো না আমরা এবং হারাবো দেবো। বামেরা ওটাই চাইছিলেন। এবং আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বাধা দেওয়া হতো, মমতা বন্দ্যোপাধ্যায় হয় স্ট্রেচার ডাকতেন যে আমাকে আহত করা হয়েছে, অথবা বলতেন আমার শিরোধারী করা হয়েছে। এই দুটোর মধ্যে একটা বলতেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কত নিচে নামতে পারেন, তারাই এই ধরনের কথা বলবেন। বামেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে হয় এখনো চেনেন না, পুরো সহানুভূতির ভোট করতেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।